তো, আপনি শান্তিতে ঘুমোচ্ছেন আর হঠাৎ আপনার পায়ের তলার মাটি কোনো কাগজের মতো ছিঁড়ে যেতে শুরু করল। আজ তো একটা শহর কয়েক সেকেন্ডের মধ্যে ধুলোয় মিশে গেল। এটা কোনো সিনেমার গল্প নয়। আমাদের এই পৃথিবী এমন কিছু ভয়াবহ ভূমিকম্প দেখেছে যা মানুষের ইতিহাসকে বদলে দিয়েছিল। আজকের ভিডিওতে আমরা জানবো সেই 3টি ভূমিকম্পের কথা যার সামনে মানুষ ছিল একদম অসহায়। আর ভিডিওর শেষে জানবো কেন বিজ্ঞানীরা বলেছেন আগামী কয়েক বছরের মধ্যে আমাদের এই সুন্দর শহরগুলোও মাটির নিচে চলে যেতে পারে। তো শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আমাদের বং সেন্ট্রালে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে পাশে থাকুন। আর ভিডিওটি যদি একটু ইন্টারেস্ট মনে হয় তাহলে একটা লাইক করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। এই ভয়ঙ্কর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সেই প্রলয়ঙ্কারী ঢেউ যখন আছড়ে পড়লো একটা শহরের ওপর, তখন সব কিছু মানুষের তৈরি খেলার মতো তাসের ঘরের মতো ভেসে যেতে শুরু করলো। 9.5 রিক্টার স্কেলে এটা শুধু একটা সংখ্যা ছিল না, এটা ছিল কয়েক হাজার মানুষের জন্য এক অকাল মৃত্যু ঘণ্টা। সমুদ্রের মাইলের পর মাইল গভীরে যখন বিশাল সব টেকটনিক প্লেট একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, তখন যেন নরকের দরজা খুলে যায় আর জেগে ওঠে শত বছর ধরে ঘুমিয়ে থাকা ভয়ঙ্কর সব আগ্নেয়গিরিগুলো। আকাশ কালো করে নেমে আসে এমন অঝোর বৃষ্টি যেন প্রকৃতি ও মানুষের এই অসহায়ত্ব দেখে কাঁদছে। কিন্তু ধ্বংসলীলা এখানেই থেমে থাকেনি। এবার আসা যাক আধুনিক প্রযুক্তির সেরা দেশ জাপানে। 2011 সাল, সেই হতুয়া ভূমিকম্পের কথা কি আমরা ভুলতে পারি? সমুদ্রের দানবীয় জলের দেওয়াল যখন গিলে নিল সাজানো শহর ফুকুশিমাকে, তখন সমুদ্রের মাঝখানে থাকা বিশাল বিশাল জাহাজগুলো ছোট ছোট কাগজের নৌকার মতো উল্টে গেল। মুহূর্তের মধ্যে পারমাণবিক কেন্দ্রে শুরু হলো হাহাকার, আর তেজস্ক্রিয়তার আতঙ্কে কাঁপতে থাকলো সারা বিশ্ব। মানুষ সেদিন প্রথমবার হাড়ে হাড়ে টের পেয়েছিল যে বিজ্ঞানের অহংকার প্রকৃতির এক তুড়িতে ধুলোয় মিশে যেতে পারে। একবার হাইতির সেই অভিশপ্ত রাত্রির কথা ভেবে দেখুন তো, যেখানে কোনো বড় দালান ছিল না, শুধু ছিল ধ্বংসস্তূপ আর 3 লাখ মানুষের নিথর দেহ। উদ্ধারকারীরা যখন হন্যে হয়ে প্রতিটি ইটের নিচে প্রাণের স্পন্দন খুঁজেছিল, তখন ধ্বংসস্তূপের নিচ থেকে আসা সেই ক্ষীণ আর্তনাদগুলো আজও বাতাসে ভাসে। হাসপাতালের বারান্দায় যখন তিল ধারণের জায়গা ছিল না, তখন বিজ্ঞানীরা ল্যাবে বসে কপালে ভাঁজ ফেলে ভাবছিলেন আর কতটা ধ্বংস বাকি। কম্পিউটারের স্ক্রিনে গ্রাফগুলো যখন সমস্ত সীমা ছাড়িয়ে গেল, তখন বোঝা গেল পৃথিবী তার কক্ষপথ থেকে চিরতরে সরে যাচ্ছে। মাটির গভীরে আজ হয়তো তৈরি হচ্ছে এক বিশাল সুড়ঙ্গ। আজকের এই যে চকমকে কাচের শহরগুলো দেখছেন, এগুলোও হয়তো একদিন নিমেষে গুড়িয়ে যাবে বালির কাঁধের মতো। হয়তো কাল সকালে যে বৃষ্টি দিয়ে আপনি কাজে যাবেন, সেটিও কয়েক সেকেন্ডে ধুলোয় মিশে আপনার পায়ের তলা থেকে মাটি কেড়ে নেবে। পশু পাখিরা আগেই এই প্রলয়ের সংকেত পেয়েছিল, আর যখন বজ্রপাতের শব্দে চারিদিকে ফেটে পড়ল, তখন ধ্বংসের মাঝে দাঁড়িয়ে থাকা একলা শিশুটিও বুঝেছিল পৃথিবী আর আগের মতো নেই। তবে মনে রাখবেন, প্রতিটি অন্ধকারের রাতের পরেই এক চিলতে আলো আসে। ধ্বংসের ছাই থেকেই একদিন আবার জন্ম নেয় নতুন এক সুন্দর পৃথিবী। কিন্তু শেষ করার আগে একটাই প্রশ্ন, পরের সেই ভয়ঙ্কর ভূমিকম্পটি কি আপনার শহরেই অপেক্ষা করছে? রহস্যের এই জগৎকে আরও গভীরে জানতে হলে বং সেন্ট্রালকে সাবস্ক্রাইব করে আজই আমাদের পরিবারের সদস্য হয়ে যান। ধন্যবাদ।